45 কে কি আমি 9 দিয়ে ভাগ করতে পারি? ইয়েস। 45 কে কি আমি 15 দিয়ে ভাগ করতে পারি? ইয়েস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি দাদু কোডিং চ্যানেলের পক্ষ থেকে এইচএসসি আইসিটি প্রোগ্রামিং এর আরেকটা নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা জিসিডি বা গসাগু নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা এলসিএম বা লসাগু নিয়ে আলোচনা করব। সো প্রথমেই দেখি হাতে কলমে কিভাবে আমরা 15 এবং 9 এর এলসিএম অর্থাৎ লসাগু বের করতে পারি। আগে দেখি এটা বের করার অ্যাপ্রোচটা কিন্তু আমাদের কথাটার মধ্যেই লুকিয়ে আছে, যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট, আর সাধারণ মানে হচ্ছে এমন গুণিতক যেটা 9-এরও গুণিতক, অর্থাৎ যেটা 9-এর গুণিতক এবং 15-এর গুণিতক, দুইটারই গুণিতক, সেটাকে আমরা বলবো সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতীয় গুণিতক মানে হচ্ছে যেই সংখ্যাগুলো 9-এরও গুণিতক 15-এরও গুণিতক তার মধ্যে থেকে সব থেকে ছোট গুণিতকটা, সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ফর এক্সাম্পল, আমি প্রথমে কি করব, 9-এর গুণিতক গুলাকে লিস্ট করে ফেলবো। তো 9-এর গুণিতক গুলো এরকম করে যেতেই থাকবে, 9 কে 9, 9 দুগুণে 18। গুণিতক মানে হচ্ছে মাল্টিপল টেবিল বা নামতাটা। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, এরকম করে চলতেই থাকবে। সিমিলারলি 15 এর ক্ষেত্রে 15 আসবে, 30 আসবে, 45 আসবে, 60 আসবে, 75 আসবে, এরকম চলতেই থাকবে। তো এই দুইটার মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিল থাকবে সেটা আমরা যদি আগে বের করি। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে 90 পর্যন্ত নিয়ে যাই, কাকে, এই যে 9 কে 90 পর্যন্ত নিয়ে যাই, আর 15 কে যদি হচ্ছে আমি চলতে থাকে, 15 কে 45 পর্যন্ত যদি আমি নিয়ে যাই, তো আমি এমন দুইটা গুণিতক পাবো, 45 এবং 90, যেটা 9-এর মধ্যেও থাকবে, 15 এর মধ্যেও থাকবে। তো এক্ষেত্রে যেহেতু 45 সংখ্যাটা 9-এরও গুণিতক 15-এরও গুণিতক, আবার 90 সংখ্যাটাও 9-এরও গুণিতক 15-এরও গুণিতক, কিন্তু আমার তো সব থেকে ছোটটা দরকার, কারণ আমার সংজ্ঞায় বলে লঘিষ্ঠ, অর্থাৎ সব থেকে ছোট গুণিতকটা লাগবে। তাহলে 45 এক্ষেত্রে হবে আমাদের এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। বোঝা গেছে? আমাদের প্রথমে কি করতে হবে, মাল্টিপল গুলাকে লিখে ফেলতে হবে, এবং সেখানে দুইটার মধ্যে থেকে যেগুলো কমন মাল্টিপল, তার মধ্যে থেকে সব থেকে ছোট মাল্টিপলটাই হবে আমাদের এলসিএম বা লসাগু। এবার দেখি এটার অ্যালগোরিদমটা আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিব, এবং তারপরে গ্রেটেস্ট যে নাম্বারটা, এই দুইটা নাম্বারের মধ্যে থেকে বড় নাম্বার কোনটা, নিশ্চয়ই 15। সেই 15 নাম্বারটাকে আমরা বের করব। কেন 15 বের করব, সব থেকে বড়টা কেন প্রয়োজন? কারণ আমরা জানি যদি এমন দুইটা সংখ্যা থাকে যার মধ্যে একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই লসাগু হয়। যেমন আমরা যদি এ স্কোয়ার এবং এ কিউবের লসাগু নেই, তাহলে কিন্তু এ কিউব লসাগু হয়। কেন এ কিউব লসাগু হয়? কারণ এ কিউবকে এ দিয়েও ভাগ করা যায়, এ স্কোয়ার দিয়েও ভাগ করা যায়। সেক্ষেত্রে যেহেতু এ কিউব সব থেকে বড়, এই জন্য আমরা এ কিউবকে লসাগু হিসেবে নেই। তাহলে আমি কি করব, প্রথমে নাম্বার ইনপুট নিব, তারপরে গ্রেটেস্ট নাম্বারটা বের করব। এরপরে আমি একটা লুপ চালাবো, যেটা স্টার্ট হবে বড় নাম্বারটা থেকে, অর্থাৎ 15 থেকে শুরু হবে, এবং চলবে কত দূর পর্যন্ত আমি জানি না। ইনফাইনাইট টাইম চলবে। কেন? কারণ আমি জানি না কত দূরে গিয়ে আমার এই দুইটার ক্ষেত্রে কমন মাল্টিপল, যেমন এখানে ডট 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 দিয়ে দিছি কেন, কারণ এরকম করে চলতেই থাকবে। আমরা দেখছি যতক্ষণ যতক্ষণে আমরা 90 পর্যন্ত গেছি, 90 পর্যন্ত গিয়ে মাত্র দুইটা মাল্টিপল পাইছি, কমন মাল্টিপল পাইছি। তো এই জন্য এই লুপটা কিন্তু আমাকে ইনফাইনাইট টাইম চালাইতে হবে। ইনফাইনাইট লুপ কেমন, নিচে আমরা কোড দেখলেই বুঝতে পারবো। সো এরপরে আমরা কি করব, লুপ চালানোর সময় আমরা প্রত্যেকবারে দুইটা নাম্বারকে ডিভাইড করব, কি দিয়ে, বোথ নাম্বারস ডিভাইডেড ইট এক্স্যাক্টলি দ্য এলসিএম। এর মানে কি? এর মানে হলো আমরা গ্রেটেস্ট নাম্বারটাকে দুইটা নাম্বার দিয়েই ভাগ করা শুরু করব। গ্রেটেস্ট কত, 15, 15কেও ভাগ করব 9 দিয়ে, আবার 15 দিয়েও ভাগ করব। যদি দেখা যায় দুইটা নাম্বার দিয়ে ভাগ করা যায়, তো 15 কি 9 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এরপরে কি করব, এই নাম্বারটাকে এক বাড়িয়ে দিব। যদি না যায়, যদি দুইটা নাম্বার দিয়েই 15কে ভাগ করা যায়, অর্থাৎ গ্রেটেস্ট নাম্বারটাকে ভাগ করা যায়, তাহলে ওই গ্রেটেস্ট নাম্বারটাই হয়ে যাবে এলসিএম। আর যদি না যায়, তাহলে আমি কি করব, এক বাড়িয়ে দিব, গ্রেটেস্ট নাম্বারটাকে আমি এক যোগ করে দিব। আমরা ড্রাই রান দেখবো, ড্রাই রান দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা একটু কোডটা দেখে নিই। সো প্রথমে আমরা দেখছি যেহেতু দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে এবং গ্রেটেস্টটা বের করতে হবে, এজন্য আমরা এই কোডটা লিখে গ্রেটেস্ট নাম্বারটা বের করে ফেলবো। কিভাবে? জাস্ট সিম্পলি আমরা দুইটা নাম্বার, ধরো নাম1 এবং নাম2 নামে দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিছি, চেক করব ইফ নাম1 যদি নাম2 এর থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই নাম1ই হবে ম্যাক্স। আদারওয়াইজ
নাম টু হবে ম্যাক্স। এরপরে কি করব, লুপ চালাবো। লুপটা কিভাবে চলবে, হোয়াইল এই যে এখানে এখানে যখন ওয়ান দিছি তার মানে এটা হচ্ছে ইনফাইনাইট লুপ। আমরা জানি হোয়াইলের ভিতরে স্টপের একটা কন্ডিশন দিতে হয়, কিন্তু এখানে যদি আমরা ওয়ান দেই তার মানে এ বুঝতেছে যে এটা আজীবন চলবে, এটা একটা ইনফাইনাইট লুপ, এটা অলওয়েজ ট্রু। তাহলে এটাকে থামাতে হয় কিভাবে, ইনফাইনাইট লুপকে আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে থামাই। সো এরপরে আমরা কি করব, এই লুপের ভিতরে আমরা চেক করব এই যে ম্যাক্স, এখানে যে আমরা ম্যাক্স পাইলাম, বড় নাম্বারটা পাইছি, ধরো বড় নাম্বারের ভিতরে বর্তমানে স্টোর হয়ে আছে 15। এখন এই 15 কে আমি কি করব, 9 দিয়েও ডিভাইড করব, 15 দিয়েও ডিভাইড করব। কারণ নাম টু এর ভিতরে স্টোর হয়ে আছে আমার 15 এবং নাম ওয়ান এর ভিতরে স্টোর হয়ে আছে আমার 9। তাহলে 15 কে 9 দিয়ে ডিভাইড করলে কি হবে, হবে না। 15 কে 15 দিয়ে ডিভাইড করলে হবে, হবে। কিন্তু যেহেতু এখানে লজিক্যাল এন্ড আছে, তার মানে এইদিকেও ট্রু হতে হবে, এদিকেও ট্রু হতে হবে, তাহলেই শুধুমাত্র এই ইফ এর ভিতরের যে কার্লি ব্রাসেস এর ভিতরের যে এক্সিকিউটেবল কোডটা আছে সেখানে যাবে, আদারওয়াইজ যাবে না। তাহলে যদি না যায়, যদি দুইটা নাম্বার দিয়েই ম্যাক্সটাকে ভাগ করা না যায়, তাহলে আমি ম্যাক্সটাকে বাড়াবো, তাহলে এই 15 হয়ে যাবে তখন 16। এখন আমরা দেখবো এটার ড্রাই রানটা, এই যে জায়গাতে আমরা ড্রাই রান করব। তো প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে নাম ওয়ান, এটা কিন্তু কোড না, জাস্ট ড্রাই রান করাচ্ছি আমি। প্রথমে নাম ওয়ানের ভিতরে আমি স্টোর করলাম 9, নাম টু এর ভিতরে স্টোর করলাম আমি 15। এরপরে আমি কি করলাম, এই যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, তো আমি গ্রেটেস্ট নাম্বার দেখে ফেললাম যে গ্রেটেস্ট নাম্বার এখানে হচ্ছে 15। এবার আমি লুপ চালাবো। সো প্রথমে আমি লুপ চালালাম, দেখলাম এই যে ইফের ভিতরে ম্যাক্স ম্যাক্স কত, 15, এই 15 কে ডিভাইড করলাম কত দিয়ে, 9, কারণ 9 ছিল নাম ওয়ানের ভিতরে। ওকে, চেক করে দেখতেছি 15 কে কি 9 দিয়ে ভাগ করা যায়, না যায় না। যেহেতু যায় না, এরপরে চেক করব, এই যে এই দিকে আসলাম, ম্যাক্স কে নাম টু দিয়ে ভাগ করব, ম্যাক্স হচ্ছে 15, 15 কে নাম টু, নাম টু হচ্ছে কি 15, এটা দিয়ে ভাগ করতেছি, তাহলে কি ভাগ করা যায়, ইয়েস। কিন্তু যেহেতু দুইটা কন্ডিশনে করে, দুইটা কন্ডিশনে যেহেতু কারেক্ট না, আর এখানে দেওয়া আছে লজিক্যাল এন্ড, তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে না, অর্থাৎ ইফের ভিতরে আর ঢুকবেই না, ম্যাক্সটাকে প্লাস প্লাস করে দিবে। তাহলে ম্যাক্স এর ভ্যালুটা আগে ছিল 15, তাকে এক বাড়িয়ে করবে 16। এবার আমার 16কে এবার এবার কিন্তু দেখো, এই ম্যাক্স নাম্বারটাই কিন্তু ডিভাইড করতে হবে বাকি দুইটা নাম্বার দিয়ে। তাহলে ম্যাক্স নাম্বার হচ্ছে 16, 16কে ডিভাইড করব নাম ওয়ান দিয়ে, আবার নাম টু দিয়েও। নাম ওয়ান দিয়ে ডিভাইড করে দেখতেছি ভাগ করা যাচ্ছে না, আবার নাম টু দিয়ে ডিভাইড করেও দেখতেছি ভাগ করা যাচ্ছে না। যেহেতু কোনোটা দিয়েই ভাগ করা যাচ্ছে না, তাহলে এইখানে ভিতরে ঢুকবে না, আবার ম্যাক্সের এখানে যাবে, আবার এক বাড়াবে। 17, 17কে কি 9 দিয়ে ভাগ করা যায়, যায় না। 17কে কি 15 দিয়ে ভাগ করা যায়, যায় না। যেহেতু যায় না, তাহলে 17কে আরেক বাড়াও। তো এরকম করে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কখন হবে দেখি, আমরা ফার্স্ট কেসটা আমরা কখন পাবো, ধরো যখন এই নাম্বারটাকে 18, 19, 20, 21, 22 এরকম করতে করতে 44-এ চলে যাবে, এই ম্যাক্সের ভ্যালু যখন 44-এ চলে যাবে, তখন ম্যাক্সকে ভাগ করব নাম ওয়ান দিয়ে। নাম ওয়ানের ভিতরে কি আছে, 9, 9 দিয়ে ভাগ করে দেখতেছি ভাগ যাচ্ছে, যায় না। এরপরে এই ম্যাক্সের ভিতরে 44 নাম্বারটা যেটা আছে, এটাকে নাম টু দিয়ে ভাগ করবে, নাম টু এর ভিতরে 15 আছে, 50 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে এখানেও যেহেতু যায় না, তাহলে ম্যাক্সকে আরো এক বাড়াবো, করে দিলাম 45। এই 45 এখন এখানে আসবে। 45 কে কি আমি 9 দিয়ে ভাগ করতে পারি, ইয়াস। 45 কে কি আমি 15 দিয়ে ভাগ করতে পারি, ইয়াস। তাহলে যেহেতু দুই দিকে এবার ইয়াস ইয়াস হয়ে গেছে, অর্থাৎ লজিক্যাল এন্ড এর কন্ডিশনটা দুই দিকে স্যাটিসফাই হয়েছে, তাহলে এবার এই যে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢুকে প্রিন্টএফ এলসিএম ইস ম্যাক্স এর ভ্যালুটা, তাহলে ম্যাক্স এর ভিতরে কত স্টোর হয়ে আছে, 45। এই 45 এখন এখানে প্রিন্ট হয়ে যাবে কি হিসেবে, এলসিএম হিসেবে। এরকম 45 ইস এলসিএম, এলসিএম ইস 45 হিসেবে প্রিন্ট হয়ে যাবে। এরপর আমি ব্রেক করব, যখনই আমার এখানে ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তখন এই লুপটা ভেঙে যাবে। ব্রেক স্টেটমেন্ট কিন্তু ইফ কন্ডিশনকে ভাঙে না, ব্রেক স্টেটমেন্ট ভাঙে পুরা লুপকে। তাহলে এই লুপটা ভেঙে নিচের দিকে চলে আসে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই ছিল আমাদের এলসিএম এর প্রোগ্রাম। এবারে আমরা সেটাকে আমাদের আইডিই ভিজুয়াল স্টুডিও কোডে রান করে দেখব। ওকে, এই হচ্ছে কোডটা, যেখানে আমরা প্রথমে তিনটা ইন্টেজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে আমরা তিনটা নাম ইন্টেজারের মধ্যে দুইটা ইন্টেজার ইউজারের কাছ থেকে নিব, একটা নাম ওয়ান, একটা নাম টু। এবার আমি কি করলাম, ইউজারকে মেসেজ দিলাম ইন্টার নাম্বার, ইউজার সেই নাম্বারটা দিল, ইন্টার সেকেন্ড নাম্বার, ইন্টার সেই সেকেন্ড নাম্বারটা দিল। এরপর আমি এখান থেকে ম্যাক্স বের করলাম, ম্যাক্স বের করার পরে হোয়াইল কন্ডিশন কিভাবে কাজ করে আমরা অলরেডি দেখলাম, প্রোগ্রামটা এখানেই শেষ। So, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, বলতেছে ইন্টার এ নাম্বার, আমি দিলাম 9, বলতেছে ইন্টার আরেকটা নাম্বার দিতে বলতেছে, আমি দিলাম 15, বলতেছে এলসিএম ইস 45। কিভাবে হলো সেটা, প্রথমে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তিনটা, একটা নাম, নাম ওয়ান, একটা নাম টু,
আর একটা ম্যাক্স। কি করলাম, ইউজারকে আমি বললাম এই মেসেজটা দিয়ে যে ইন্টারে নাম্বার, ইউজার আমাকে 9 দিল, সেটা আমি নাম 1 এর ভিতরে স্টোর করে রাখলাম। ইউজারকে বললাম আরেকটা নাম্বার দিতে, ইউজার আমাকে নাম্বার দিল, সেটাকে আমি স্টোর করে রাখলাম নাম2 নামক ভেরিয়েবলটার ভেতরে। এরপরে আমি এই দুইটার মধ্যে থেকে ম্যাক্স বের করলাম। ইফ নাম1 যদি নাম2 থেকে বড় হয় তাহলে নাম1 হবে ম্যাক্স, আদারওয়াইজ নাম2 হবে ম্যাক্স। এরকম করে ম্যাক্সের ভিতরে থাকলো 15। তারপরে আমি হোয়াইলের ভিতরে কিভাবে কাজ করলো সেটা তো আমরা অলরেডি ড্রাই রান করেই দেখেছি। সো এই হচ্ছে প্রোগ্রাম। এখানে যদি এখন আমি অন্য একটা ইনপুট দেই, প্রোগ্রামটাকে যদি আবার আমি রান করি, বলতেছে এন্টারে নাম্বার, আমি যদি দেই 3, আরেকটা নাম্বার যদি দেই আমি 9, তাহলে 3 এবং 9 এর মধ্যে এলসিএম কত? 9। কারণ 9 এবং 3 একটা আরেকটা দিয়ে ভাগ করা যায়, তাহলে সব থেকে বড় যে নাম্বারটা সেটাই হবে এলসিএম, আমরা জানি। আমরা যদি খাতা কলম করি একই উত্তর আসবে। সো এই ছিল এলসিএম। আই হোপ এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং অনেক সহজে বোঝা যাবে। আপনাদের কাজ হচ্ছে এই এলসিএম এবং জিসিডি কে এখন ফর লুপ দিয়ে বের করা। প্রোগ্রামটাকে আমি একটু জুম ইন করি, তাহলে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এই হচ্ছে প্রোগ্রাম। পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।